হ্যালো স্টুডেন্টস, বঙ্গরুজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের সাজেশন পর্বে আজকে তোমাদের জন্য রয়েছে বায়োলজির সাজেশন। আমরা এখানে যে সাজেশনগুলো রেখেছি, আশা করি তোমরা যদি এই সাজেশনটিকে ফলো করো তাহলে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কমন পাবে। তো চলো দেখা যাক সাজেশন কী রয়েছে। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও। তো দেখো, আমরা এখানে যে প্রশ্নটা রেখেছি সেটা কিন্তু ম্যাক্সিমাম 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন রেখেছি, ঠিক আছে। আর শর্ট কোশ্চেন যদি তোমাদের দরকার হয় তাহলে সেটাও আপলোড করে দেবো। প্রথম যে আমাদের 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে অপেরন নকশা কী, অপেরনের উপস্থিত বিভিন্ন প্রকার জিনের কাজ লেখো। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমের গঠন সংক্রান্ত নিউক্লিওজোম সেলিনয়েড মডেলটি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে লিঙ্কেজ কি, সম্পূর্ণ ও অসম্পূর্ণ লিঙ্কেজ সংক্ষেপে আলোচনা করো এবং এর দুটি পার্থক্য লেখো। 4 প্রাকৃতিক নির্বাচনের প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 জেনেটিক কোডনের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে। 6 মানুষের বিবর্তনের ধারা সংক্ষেপে আলোচনা করো অথবা মানুষের বিবর্তন পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে বা রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। 7 জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। 8 মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 9 জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন কাকে বলে, এর প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 পলিপ্লয়েডি কাকে বলে, এর গুরুত্ব দুটি লেখো। 11 ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। 12 ক্লাইনফেল্টার সিনড্রোম বলতে কী বোঝো, এর লক্ষণগুলি উল্লেখ করো। 13 ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব বা তাৎপর্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও অবশ্যই দেখে যাবে। 14 হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ কি, এই পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। 15 ক্রোম্যাগনন মানুষের বৈশিষ্ট্য লেখো। 16 ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে বলে, এর মূলনীতি সংক্ষেপে লেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা সুন্দর করে দেখে যাবে। 17 মেন্ডেলের সফলতার কারণ কি, মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটর গাছ বেছে নেন। 18 জিন কাকে বলে, এটি অন্য কি নামে পরিচিত, এর কাজ কি। 19 মানুষের দুটি মেন্ডেলীয় গোলযোগ বা ডিসঅর্ডার যেটাকে বলে এবং দুটি ক্রোমোজোমগত গোলযোগের নাম উল্লেখ করো। 20 ডাউন সিনড্রোম বা মঙ্গলিজম, এর লক্ষণ ও কারণ লেখো। 21 থ্যালাসেমিয়া কি, এর কারণ কি। 22 হিউম্যান জিনোম প্রজেক্ট যেটাকে HGP বলে, এটাকে বলতে কী বোঝো এবং এর উদ্দেশ্য লেখো। 23 হিউম্যান জিনোম প্রজেক্টের বৈশিষ্ট্য ও প্রয়োগ লেখো। 24 ট্রান্সলেশন প্রক্রিয়াটির বিভিন্ন দশা সংক্ষেপে আলোচনা করো। এবার আসছি প্রতিটি প্রশ্নের মান 5। এগুলো কিন্তু 3 মার্কসেও আসতে পারে, আগের যেগুলো ছিল ওখানেও বলেছি যে এখানে যে 3 মার্কসগুলো রয়েছে এগুলো কিন্তু 5 মার্কসেও আসতে পারে। তো চলো পরে যেটা রয়েছে সেটা 1 নম্বরে কী রয়েছে দেখে নিই। এইডসের কারণ এবং সংক্রমণের পদ্ধতি লেখো। 2 হচ্ছে ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 পতঙ্গ পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ সংক্ষেপে আলোচনা করো। 4 বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা উল্লেখ করো অথবা বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণের পদ্ধতি সংক্ষেপে লেখো। 5 সোম্যাটিক হাইব্রিডাইজেশন কি, এর সুবিধা উল্লেখ করো। 6 অ্যাক্টিভেটেড স্লাজ থেকে কিভাবে জৈব গ্যাস উৎপন্ন করা যায় তা বর্ণনা করো। জৈব গ্যাসের একটি উদাহরণ দাও অথবা বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি সংক্ষেপে লেখো। 7 মধুর উপাদান ও ব্যবহার উল্লেখ করো। 8 গৌণ ও মুখ্য পোষক কাকে বলে, প্লাজমোডিয়ামের মুখ্য ও গৌণ পোষকের নাম লেখো। 9 মাইক্রো প্রোপ্যাগেশন কাকে বলে, এর দুটি সুবিধা লেখো। 10 মাইক্রোরাইজা কি, জৈব সার হিসেবে মাইক্রোরাইজা বা ছত্রাকের ভূমিকা লেখো। 11 মুখ্য ও গৌণ পোষক কাকে বলে, কোশ্চেনটা রিপিট হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। টিনিয়ার মুখ্য ও গৌণ পোষকের নাম কি।
12 নিষ্ক্রিয় সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতা বলতে কী বোঝায়? 13 পলিপ্লয়েডি কী, এটি কত প্রকারের? পলিপ্লয়েডি ব্যবহার বা গুরুত্ব উল্লেখ করো। 14 অনাক্রম সাধন এবং টিকাকরণ বলতে কী বোঝায়? পালস পোলিও প্রোগ্রাম কাকে বলে? 15 হচ্ছে রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য লেখো। 16 জিন প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। জিন প্রযুক্তিবিদ্যার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 17 ভেক্টরের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। কাইমেরিক ডিএনএ বলতে ডিএনএ কাকে বলে? 18 ইনসুলিন উৎপাদন ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা উল্লেখ করো। 19 ট্রান্সজেনিক জীব বলতে কী বোঝায়? এদের এরূপ নামকরণের কারণ কি? সোনালী চাল ও বিটি শস্য তৈরিতে বায়োটেকনোলজির ভূমিকা কী? অথবা ট্রান্সজেনিক জীব বলতে কী বোঝায়? ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও। 20 রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে 1 নম্বর হচ্ছে এতে রয়েছে ডিএনএ লাইগেস, বিতে রয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং সিতে রয়েছে ভেক্টরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 21 জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ আলোচনা করো। 22 গ্লোবাল ওয়ার্মিং কী, এর ক্ষতিকারক প্রভাবগুলি কী? 23 বায়ু দূষণের কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 24 জৈব বিবর্ধন বলতে কী বোঝায়? একটি উদাহরণ দাও। এই জৈব বিবর্ধন এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এরপরে 25 চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 26 অ্যাসিড রেইন কী, এর ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 27 তেজস্ক্রিয় দূষণ কী, দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো। তেজস্ক্রিয় দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 28 পপুলেশনের বৈশিষ্ট্য বা চরিত্র লেখো। 29 বয়স পিরামিড কাকে বলে? স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশনের বয়স পিরামিডের গঠন ব্যাখ্যা করো। 30 জলদূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিকারের উপায় উল্লেখ করো। 31 কৃষিজ রাসায়নিক অ্যাগ্রোকেমিক্যাল কী, এর প্রভাব উল্লেখ করো। 32 গ্রিনহাউস প্রভাব কী, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো। 33 ওজোন হোল কী, প্রভাব উল্লেখ করো। 34 জলদূষণের দুটি কারণ এবং ফলাফল সংক্ষেপে লেখো। 35 পরিবেশগত বিষয় সংক্রান্ত যে কোনো দুটি আন্দোলনের নাম লেখো। সংক্ষেপে আন্দোলনগুলির উদ্দেশ্য আলোচনা করো। 36 বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও, এর উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 37 শক্তি প্রবাহ কাকে বলে? এর বৈশিষ্ট্য বা প্রকৃতি উল্লেখ করো। 38 বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা ও উদাহরণ দাও। 39 জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 40 ইউট্রিফিকেশন কী, এর প্রভাব লেখো। 41 বিওডি ও সিওডি কী, তেজস্ক্রিয় দূষণের ক্ষতিকর প্রভাব লেখো। তো এখানেই আমাদের আজকের বায়োলজি সাজেশন শেষ হচ্ছে। এই প্রশ্নগুলি তোমরা যদি সুন্দর করে দেখে যাও, উত্তরগুলি যদি রিভিশন দিয়ে যাও, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।